নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু একটা চিকেন মশালার রেসিপি। আর আজকের এই রেসিপির বেস্ট পার্টটা হলো এটা আমি একেবারেই তেল ছাড়া তৈরি করে দেখাবো। তাতে যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারাও কিন্তু এই চিকেন মশালা একদম নির্দ্বিধায় খেতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি এখানে 10টা গোটা কাজু বাদাম নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 মুঠো মতো খোসা ছাড়ানো নারকেল কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোলমরিচ। এই সমস্ত উপকরণ আমাদের শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 2.5 মিনিট এই সমস্ত উপকরণগুলোকে শুকনো কড়াইতে এভাবেই ভেজে নিতে হবে। দেখুন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলো নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর পরিমাণ মতো জল দিয়ে মিহি করে এগুলো বেটে নিতে হবে। পরবর্তী স্টেপে চিকেনটা আমি ম্যারিনেট করব। তার জন্য আমি যে কড়াইতে চিকেনটা রান্না করব সেই কড়াইটাই এখানে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের লেগ পিস এখানে ব্যবহার করেছি যাতে ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। রসুনের পরিমাণটা আদার তুলনায় এখানে একটু বেশি দিয়েছি। 1/4 কাপ এখানে দিয়ে দিয়েছি টক দই। টক দইয়ের পরিমাণটা আপনারা আরও একটু কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, এতে কালারটা খুব সুন্দর আসবে, তবে চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। ঝালের জন্য এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ মতো। এরপর শুকনো কড়াইতে ভেজে রাখা নারকেল, গোলমরিচ এবং কাজু বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। নারকেল, কাজু বাদাম এবং টক দই থেকে যেটুকু ফ্যাট রিলিজ হবে, আর তাছাড়া চিকেনের নিজস্ব যে ফ্যাটটা তাতেই কিন্তু এই রান্নাটা হবে। আলাদা করে এক্সট্রা তেল ব্যবহার করার কিন্তু এখানে কোনো প্রয়োজন হবে না। আর যেহেতু তেল একেবারেই ব্যবহার করা হচ্ছে না, তাই এই চিকেন মশালা টেস্টি হওয়ার সাথে সাথে কিন্তু দারুণ হেলদিও হবে। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর চিকেনটা এখন ভালো মতো ম্যারিনেটেড হয়ে গেছে। আমি এবার কড়াইটাকে গ্যাসে বসিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। প্রথম 5 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব, চিকেনটা ফুটে যাওয়া পর্যন্ত। 5 মিনিট পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে চিকেনটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটা জল ছেড়েছে। এরপর পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে রেখে করতে হবে। চিকেনটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রয়েছে। এইভাবে লো ফ্লেমে চিকেনটা রান্না হতে দেব এবার 15 মিনিটের জন্য। তবে মাঝে কিন্তু অবশ্যই 2-1 বার নাড়াচাড়া করে দেবেন। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন দেখুন চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে এবং সাইডে অনেকটা তেলও জমা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটাই চিকেনের নিজস্ব ফ্যাট, টক দই, কাজু বাদাম এবং নারকেল থেকে রিলিজ হওয়া ফ্যাটটা। আমি কিন্তু 1 ফোঁটাও তেলের মধ্যে অ্যাড করিনি। এবার যে মিক্সার জারে আমি নারকেল কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মিক্সার জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব একদম লো ফ্লেমে রেখে। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে। প্রায় 10 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লেগ পিসগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে। তো এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা 2টো হাতের তালুতে রেখে ভালো করে ঘষে আমি এর মধ্যে দিয়েছি, এতে কাসৌরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। কাসৌরি মেথিটা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি।
আমাদের চিকেন মশলা এখানে অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমাদের দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিকেন মশলা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ওপরে সাদা লাইটটার জন্য চিকেন মশলার কালারটা একটু ফ্যাকাশে লাগছিল, অ্যাকচুয়াল কালারটা কিন্তু এরকম এসেছে। তাহলে অবশ্যই এই চিকেন মশলার রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।